আমরা এখন যাচ্ছি একটা পাহাড়, মাউন্ট অক্সলি। আমরা যে জায়গাটা আসছিলাম এই দুইরাত্র ওর কাছে, আমরা 45 কিলো দূরে, ওই দূরে দেখা যাচ্ছে। এবং যথারীতি আসলে এই পাহাড়টা আসার জন্য যেটা করতে হয়েছে, একটা মেন রোড থেকে 110 কিলো সর্বোচ্চ গতি, ওই মেন রোড থেকে কিছু দূর আসার পথে আমরা এরকম সাইকেলে ঢুকছি। মোটামুটি একই রকম একটা রোড। তারপরে এখান থেকে আমাদের 10-12 কিলো গেলে তারপরে পাহাড়টা বেস পাওয়া যাবে। এখান থেকে কিছুটা আসলে খুবই স্লো রাস্তা, মানে যেটা অফ রোড বলে, 4 হুইল ড্রাইভ লাগে, ওরকম একটা রাস্তা। আমরা এখানে পৌঁছলে আবার বাকিটা দেখাবো কীভাবে আমরা আস্তে আস্তে দেখতে থাকি। আর এই ভিডিওটা আসলে বিশেষ অনুরোধে, কারণ অনেকে আরও দেখতে চাইছে, আমরা ভুল করতেছি, সেই জন্য করা। আসলে ভিডিও করতে গেলে একটু ক্যামেরা ক্রু যে ওনার একটু কাজ করতে হয়, আমাকে একটু কথা বলতে হয়, চারদিক দেখার বদলে আসলে এটা একটু নিজেদের কী বলে, নিজেদের মজাটা একটু কম হয়, কিন্তু আবার একদিকে ভালোও লাগে, কারণ একজন ওনার কাছে বর্ণনা করতেছি কী কী করতেছি, এটাও খারাপ না। ঠিক আছে, তাহলে আমরা পাহাড়ের নিচে যাই, তখন দেখা যাক কি দেখানো যায়। ওইটার আসলে মধ্যে এটা একটা প্রাইভেট প্রপার্টি, কিন্তু অনেকগুলো তালা আছে। একটা তালার কোড আমাদের কাছে আছে, এটা খুলতে হবে। এই গেটটা আমাদের তারপর পার হইতে হবে, পার হয়ে আমাদের ওপারে গিয়ে মাউন্টের বেজে গিয়ে মাউন্টে উঠতে হবে। দেখাই যাচ্ছে সামনে আসলে এই যে একটা বাসা এবং প্লাস আরও কিছু জিনিসপত্র আছে, কিন্তু কেউ এখানে থাকে না, বা থাকতেও পারে জানি না। কিন্তু এখানে অনেক শিপ আছে এই ফার্মের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি যাই। অবশেষে ওখানে একটা নাম্বার ঠিকই ছিল, কিন্তু একটা জিনিসকে ক্লিক করতে হইতো, এটা করতে ভুলে গেছিলাম। এখন যেটা করতে হবে, আমার এখানকার 4 হুইল ড্রাইভের সবসময় স্টাইল হলো গিয়া লকগুলো খোলার পরে গাড়িটা পাস করে আবার গেটটা ক্লোজ করে আসতে হবে। আমরা এখন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি খুবই ধীর গতিতে, রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার ঝাঁকি সব জিনিসটি আপনারা শুনতে পাচ্ছেন। আমরা আবার কাছে গিয়ে ওইটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করবো। এখানে আস্তে আস্তে ভালোই সময় লাগবে। বেজে চলে এসেছি, একটু আগে অবশ্যই দেখা যাচ্ছিল ভিউটা কোথায় দেখা যায়, আবার দেখা যায় রাস্তা থেকে দেখা যাবে একটা ভিউ দেখা যাচ্ছে। একটা কঠিন এখানে বলে দিচ্ছে বারবার আস্তে আস্তে যাইতে। ওই মাঝে মাঝে তোমার পথল আছে তো, নর্মালি আর কি, তো সমস্যা হয় না। মাঝে মাঝে রাস্তা রাস্তায় গর্ত আছে, নিচে করো। এই জায়গাটাই যদি ধরো আরেকটা গাড়ি আসে উল্টো দিক দিয়ে, তাহলে শেষ। একজন রিভার্স করতে হবে, তাহলে একজন মারা আর কি, উপায় দিতে হবে। ওইটাই বলছিলাম, একেবারেই সরু, জাস্ট একটা গাড়ি আসার মতো, তোমার কোনো জায়গা নেই, খুবই রিস্কি আর কি।
জায়গায় যত রোডে গিয়েছি এই অনেক চওড়া থাকতো রাস্তাটা, এখানে লেগে একদম সরু। আমার সময় বেশি লাগে। এখন আর রাইট সাইডের অত বেশি নাই, খাত কমে গেছে। ওইদিকে তাকাইলে আমার ভয় লাগে, খাতের দিকে তাকাইলে সবসময় খাদের দিকে। সমতলে চলে আসছি, এই জন্য এত কষ্ট। আমরা এখন মাউন্ট অক্সলির উপরে আসছি। পথটা খুবই রকম ঝুঁকিপূর্ণ ছিল, খুব সাবধানে চালাইতে হয়, খুবই সরু। এখানে অস্ত যাচ্ছে, এই সময়টাই নতুন আসলে সবাই রিকমেন্ড করছে এখানে আসার জন্য। একদম টাইমলি বুঝতে পারছি, সূর্যটা দেখা যাচ্ছে দূরে, অন্যরকম কালার। দেখুন একটা এখানে সব কিছুই ব্যবস্থা আছে, টয়লেট আছে, ইচ্ছা করলে কেউ বারবিকিউ করতে পারবে। আমরা ওইসব করতেছি না, আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবো। ইনশাল্লাহ মাগরিবের নামাজটা পড়ে তারপরে আবার রওনা দেব। নামার সময়টা আরও ঝুঁকিপূর্ণ হবে, আল্লাহ আল্লাহ করে পার পেলেই হয়। রেকর্ডটা বন্ধ হয়ে গেছে, ওই দূরে সূর্যটা ডুবে যাচ্ছে। আমরা আসলে একটুখানি মিস করে ফেলছি ভুল জায়গায় গিয়ে, তাহলে আসলে সুন্দর দৃশ্যটাই অলমোস্ট মিস করে ফেলছি। ওই সূর্যটা ডুবে যাচ্ছে। পার্টিকুলার ভিউটা মিস করে ফেলছি, কারণ নাই ওই খেলা চলতেছে। থামাই দাও, আমার কাছে যাওয়ার দরকার নাই। গাছের মধ্যে লাগাই দিয়েছি, জটিল মানে দরকার ছিল। পৌঁছে গেছি যেখানে আসার দরকার ছিল, মাঝখানে খুলে টেলিফোনের টাওয়ার ছিল, তো আসলে ভিউটা এইখানে দেখার কথা, কিন্তু নিশ্চয়ই ওই গাছের পিছনে সূর্যটা এখন লুকিয়ে গেছে। ঠিক একটু উপরে যখন ছিল তখন ওই ভিউটা অনেক সুন্দর হতো। যাই হোক, একটু কপালে ছিল। অনেক দূরে ধুধু আর ধুধু, এটাই অস্ট্রেলিয়ান আউটব্যাক। এই পাশটায় সূর্যটা ডুবছে একটু আগে, এখানে আমাদের পুরা ভিউটা।
আকাশে চিকন একটা চাঁদ উঠছে, দেখা যাক। চাঁদটা দেখা যাচ্ছে একটুখানি। জুম করলাম চাঁদটাকে ধরার জন্য। আর এই যে সূর্যটা লাল আভা, অতীব সুন্দর দৃশ্য। এখানে ওরা ব্যবস্থাটা হইলো গিয়ে একটা প্রাইভেট প্রপার্টি, তো ওরা টাকার বিনিময়ে এখানে তাও মানুষকে আসতে দেয়। তো পথে লক করা থাকে, ওইটা একটা কোড দিয়ে দেয় ওইটা, এবং এখানে সব ব্যবস্থা আছে। একটা শেড আছে, টয়লেট আছে, বারবিকিউ হয়ে গেছে। নামাজ পড়বো, পরে কথা হবে। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের নামাজ শেষ করে এখন ফেরত যাচ্ছি। দেখাই যাচ্ছে চারপাশটা অন্ধকার, অনেক সুন্দর একটা জায়গা ছিল। এখন আস্তে করে নামতে হবে। ওই রাস্তাটা যাচ্ছিলাম, একটা ভিডিও করছি, ওর মধ্যে একটু ভয় ভয় লাগছে। সমস্যা ইনশাআল্লাহ। গর্ত আছে, যেটা একটু এড়াই চলতে হবে আর কি। পাশে তাকে বোঝা যায় যে অনেক ভালোই উঁচু আর কি। রাস্তা আমি আগে গেছি, অফ রোডে কয়েকবার ট্রাই করছি। তবে সাধারণত হয় কি, রাস্তাগুলো একটু যেগুলো রেগুলার রাস্তা ওইগুলো আর একটু চওড়া থাকে, আর পাশে আবার একটা ব্যারিকেড করে দেওয়া থাকে, একটু মানে মেন্টালি একটু সাহস পাওয়া যায়। কিছু নাই, তবে অপেক্ষাকৃত এখন যা মনে হচ্ছে ওঠার সময় বেশি ভয় ভয় লাগতেছিল। ভয় মানে আর কি, পাশের দিকে তাকাইলে এমন খাড়া একদম নেমে গেছে, একটু ভয় লাগে। কিন্তু আমি সাথে তাকাই না, এই জন্য রাস্তার দিকে কনসেন্ট্রেশন এমনিও করতে হয়, কারণ মাঝে মাঝে করতে আসছে। আর এখন মনে হচ্ছে ওঠার সময় বেশি আসলে লাগতেছিল। এখন একদিকে তো রাত তো দেখা যাচ্ছে না বাইরেটা, এটা একদিক দিয়ে ভালো হয়েছে। আর হইলো গিয়ে আর নামাটা মনে হয় যেহেতু একা একাই চলে যাচ্ছে গাড়ি, শুধু ব্রেক করতে হচ্ছে, এই জন্য আসলে নামাটাই ইজি মনে হচ্ছে। দেখাই পুরোটা সমতলে নামার পরে আমরা বন্ধ করে দিলে হবে। তবে রাত্রে কখনো আসলে এরকম রাস্তায় আসি নাই। যতগুলো অফ রোডে আমি গেছি সবই আসলে দিনের বেলা। এইটাই নতুন অভিজ্ঞতা। এখানটা একদমই খারাপ দেখা যাচ্ছে, খুবই খারাপ, খুবই আস্তে আস্তে নামতে হবে। সবচেয়ে ভয়ের কথা হইল গিয়া, এইখান থেকে উল্টা দিকে পুরোপুরি যদি আসে তাইলে শেষ, একজনকে রিভার্স করতে হবে, কারণ কোনোভাবে দুইটা গাড়ি পাস করার মতো অবস্থা নাই। তা অবশ্যই মোটামুটি আমি শিওর যে আর কেউ আসবে না, কারণ ওই পারমিটটা যখন নিয়েছি আজকে, ও বলে দিচ্ছে যে তুমি ছাড়া আর কেউ আসলে পারমিট নেয় না, টেনশন করো না। আমি বলি যে এরকম অবস্থাতে খবর আছে, পরে কিনা অসুবিধা নেই, আজকে আর কেউ পারমিট নেয় না, অতএব আশা করি কোনো সমস্যা হবে না। আর এটা 1 মিনিটের মতো পথ। আর তোমার হেডলাইট তো দেখতেই পাবে যে নিচ থেকে যাবে, এবং হেডলাইট তো দেখতে পাবে আশা করি কোনো সমস্যা হবে না। এই একটা বিশাল গর্ত আছে, এটাকে রাইড করতে হবে আস্তে করে, বিশাল না। চলে আসছে, আর বেশি নাই, কিন্তু এইখানে কয়েকটা ফালতু গর্ত। ও যেভাবে বলছে আসলে ব্যাপারটা তা না, গর্তের মধ্যে দিয়ে রাইড করতে হবে। ও বলতেছিল যে রাস্তার মাঝখানে গর্ত আছে, নিচে দিয়ে চাকা নিলেই হবে, কিন্তু বিশাল গর্ত। নামাটা অনেক ইজি মনে হচ্ছে, ওঠাটাই মনে হয়েছিল একটু কষ্ট। এবার ঝাঁকির জন্য রেডি হও, কারণ এর পরের অংশ রাস্তা খুবই বিশ্রী রকম, হারাহারি খালি প্রতিরোধকের মতো দেওয়া, ঝাঁকাইতে ঝাঁকাইতে শেষ।
চলে আসছি জাকির রাস্তায়। চলে যাওয়ার কোনো উপায় নেই, আর কারো রাত। আজকে আমরা সকাল সকাল রওনা দিছি। আজকে ভিডিওটার উদ্দেশ্য After 150 meters turn left and then turn right. পথটা কেমন কাটে এইটা আসলে মূলত। আমরা এখন প্রায় 2 ঘন্টা অলরেডি ড্রাইভ করছি আজকে সকালে উঠে, প্যাকিং করে প্রায় 6টার দিকে রওনা দিছি। এখন 8টা বাজে। Now turn left and then turn right. এখন একটা রেস্ট এরিয়ায় থামতেছি যেখানে সকালে নাস্তা করব, কিন্তু মনে হচ্ছে এটা একটা খুব একটা সুবিধার কিছু না। তো যেটা উদ্দেশ্য আজকের ভিডিওর উদ্দেশ্য হলো গিয়ে আমরা কিভাবে পথটা কাটাই, এটা একটা রোড ট্রিপে। নট নেসেসারি যে ক্যারাভান থাকতে হবে। আমরা যদি ক্যারাভানে আসি অথবা যখন আমরা কেবিনে থাকি অথবা ক্যাম্পে থাকি, আসলে এই ট্রিপটা After 150 meters turn right. রওনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে হয়তো নাস্তা করি, অনেক সময় নাস্তা করে রওনা দিই। তো আজকে যেমন আমরা করতেছি রাস্তা না করে রওনা দিছি। আমরা এখন Now turn right. থামবো আর কি। এখানে টয়লেট আছে, এখানে একটা দোকানের মতো আছে। তো আমরা এখানে থামবো। এখানে ডাম্পিং মানে মোটামুটি সবকিছু ব্যবস্থা আছে। তো এটা সকালের জন্য আমরা থামতেছি এবং এখন নাস্তার প্রিপারেশন করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখি আমরা কতটুকু ক্যাপচার করতে পারি। Follow the course of the road for 150 kilometers. এখানে একটা শেড আছে, আমরা মোটামুটি ওইটাকে টার্গেট করে থামলাম, যাতে ওখানে আমরা জিনিসপত্র নিয়ে নাস্তা করতে পারি। তো যেটা হয় পথের মধ্যে প্রত্যেকটা আসলে ছোট, এটা একটা ছোট শহর টাইপের। শহরের মধ্যে সাধারণত এরকম একটা জায়গা থাকে, সাধারণত একটা পাওয়া যায় একটা শহরে, অনেক সময় বেশিও থাকে। তো যেটা আছে এখানে দেখেন একটা শেড আছে, এই পাশেই আবার একটা ময়লা ফেলানোর বিন আছে, সেখানে পাশেই আমরা থামছি। মোটামুটি নাস্তার সব সরঞ্জাম এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে পেঁয়াজ আছে আর ডিমই হইল গিয়ে। আমরা যেহেতু আর একদিন আছে আমাদের সফরের বাকি, কালকে ইনশাল্লাহ সিডনির দিকে রওনা দিব, বাসার দিকে। লাস্টের দিকে সব খাবার মোটামুটি শেষ হয়ে যায়, ডিমই থাকে ভরসা। ডিম আছে, এখানে চায়ের সরঞ্জাম সব নামানো হয়েছে টেবিলের উপরে গাড়ি থেকে। এখানে দেখা যাচ্ছে পাটি আছে, আর সব থেকে যেটা কি সেটা হলো গিয়ে ওই যে কাভারটা দেখা যাচ্ছে, ওইটা আসলে একটা চুলার কাভার। তখন ছোট চুলা পাওয়া যায়, পোর্টেবল ছোট ছোট গ্যাস পাওয়া যায়, ওইটা আমি একটু ভালো করে দেখাচ্ছি। এবং এখানে দেখেন একটা ঘেরাও দেওয়া হয়েছে, এটাও কি কারণ অনেক বাতাস, যেমন এই মুহূর্তেই পুরো আমি কাঁপতেছি ঠান্ডায়, কারণ এখানে অনেক আজকের তাপমাত্রা অনেক কমে গেছে হঠাৎ করে। নর্মালি দেখা গেল 40 ছিল কালকে, আজকে টপ হইল গিয়া 30, মানে 10 ডিগ্রি কম। তো এই জন্য এখন তো যথেষ্ট সকাল, ঠান্ডা বাতাস। তাহলে যেটা করা হয়েছে, এই শেডটা দিয়ে আসলে ভিতরে চুলাটা আছে জাস্ট দেখানোর জন্য। চুলার মধ্যে এই যে করে জ্বালানোই, এখানে প্যান দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন প্যানের মধ্যে ভাজা হবে, প্রথমে এখানে ডিম ভাজা হবে। ডিমের যে সরঞ্জাম আছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। তারপরে ডিম ভাজার পরে ইনশাল্লাহ বাকি সব কিছু আস্তে আস্তে একটু বসবে, আবার সব কিছু রেডি হইলে একবার দেখাবো। গরম গরম ডিম ভাজা হচ্ছে, ভাজলে অবশ্যই গরমই হওয়ার কথা। ও, রুটি আর ভাজি রেডি, এখন এটা আরাম করে খাওয়া হবে। তারপরে এই যে সব চায়ের সরঞ্জাম দেখাইছি অলরেডি, চাটা বানানো হবে, চা খেয়ে তারপর ইনশাল্লাহ আবার আমরা একটু প্ল্যান চেঞ্জ করছি। সেটা হলো আমাদের উদ্দেশ্য ছিল অরেঞ্জে থাকা, মানে মাঝখানে একটা জায়গা সিডনি থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রাইভ, ওইখানে থেকে একটু অরেঞ্জ টরেঞ্জ পিক করা, সরি অরেঞ্জ তো না, চেরি পিক করা। কিন্তু পরে দেখলাম যে আমরা এত আগে চলে আসছি, সকালে যেহেতু অনেক আগে রওনা দিছি, তারপর একটু প্ল্যান চেঞ্জ করে মনে হলো যে আমরা চলে যাই বাসার দিকেই, কারণ আর বেশি ওইখান থেকে 4-5 ঘন্টার জার্নি ছিল। তো আমরা একটু যেহেতু বাসায় যাচ্ছি, তো একটু আর্লি লাঞ্চ করতেছি। বাসায় যাবো হইলো গিয়ে এক বন্ধুর বাসায়, ওর বাসায় আজকে অনেকে দাওয়াত আছে,
আমরা সেই বাসায় যাবো ইনশাল্লাহ। তো ওটা যেতে 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 4টা-5টা বাজবে, আমরা একটু আর্লি লাঞ্চ করে নিচ্ছি। আমরা এই ফাঁকে লাঞ্চ কিভাবে করবো ওইটাও একটু দেখাই ফেলাইলাম। আমরা খুঁজে খুঁজে আসলে রোডের বেশ কিছু দূর আগে বাইরে চলে আসছি। এটা এরকম একটা, এটা এমনি একটা মনে হয় দর্শনীয় স্থান। ওই পাশে দেখা যাচ্ছে একটা লেক আছে খুব সুন্দর, দেখে আসছি অলরেডি। আমরা ওখানে এখন পার্ক করতেছি। তারপরে আমাদের দুপুরের খাবার দাবার আমরা মনে হয় এখানেই ক্যারাভানের মধ্যেই সেরে নিতে পারি, কারণ বাইরে খুব ঠান্ডা আছে। এখন ঘটনা হলো টয়লেট হইলো সামনে। ঠিক আছে, তাহলে আমরা যখন লাঞ্চ টাঞ্চ আবার রেডি করব তখন আবার আমরা দেখাবো। আমরা যে জায়গাটায় লাঞ্চের জন্য দাঁড়াইছি খুব সুন্দর একটা জায়গা, সাথে ক্যারাভান না থাকলে ওই কোনো একটা শেডে গিয়ে আমরা বসতাম এবং সকালের মতো চুলা দিয়ে সবকিছু গরম করতাম, তারপরে ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার রওনা দিতাম। কিন্তু যেহেতু একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, একটু মেঘ আকাশে, তো এই কারণে আমরা ক্যারাভানের মধ্যে লাঞ্চটা সারবো। এখানে যেমন সুন্দর একটা বনের মধ্যে জায়গা, কেউ কোথাও নাই, আশ্চর্য ব্যাপার। টয়লেট আছে আর বসার জায়গা আছে চারপাশটাই। এই যে আমাদের ক্যারাভান লাঞ্চের প্রিপারেশন চলতেছে। লাঞ্চ আসলে সকালে যেটা করি আমরা সাধারণত এইসব ট্রিপে, সকালে রওনা দেওয়ার আগে যেহেতু রাইস কুকারে ভাত রান্না করা সহজ, তাই রাইস কুকারে রান্না করা হয়। তবে এমনও দিন গেছে যে আসলে ওই যে ছোট চুলাটা দেখাইছি, ওটা দিয়ে ইচ্ছা করলে আসলে সবই করা যায় এবং ভাত রান্না করেও খাওয়া যায়, বেশিক্ষণ লাগেও না, 15 থেকে 20 মিনিট লাগে। তো যদিও আজকে আমরা ভাত রান্না করে নিয়ে আসছি আর ফ্রিজের মধ্যে এখনো কিছু খাবার অবশিষ্ট আছে, ওইটা গরম দেওয়া হচ্ছে, তারপরে আমরা ইনশাল্লাহ খেয়ে নেব। ঝালবাজি গরম হচ্ছে আর হলো গিয়া যথারীতি ডিমও হবে মনে হচ্ছে। আর ফ্রিজে মাছ ছিল, ক্যারাভানের চুলাটার উপরে আমরা ছোট চুলাটা ইউজ করতেছি, কারণ ক্যারাভানে গ্যাস ছাড়াটা গ্যাস নাই, ওটা মনে হয় হবে না। এই যে বেশি আইটেম না, অবশ্যই সিম্পল 2 পদ। হ্যাঁ, অনেক জাঁকজমক করে পোলাও টোলাও খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে, এখন লাস্টে জাস্ট যত মিনিমাল খাওয়া যায়। এখানে 2টা আইটেম, ঢেঁড়স আর মাছ দিয়ে আসলে প্রথমে নুহাকে খাওয়ানোর চেষ্টা করব, তারপরে যদি নাই খায় তখন হইল গিয়ে আমি খেয়ে নিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের একটা নমুনা দেখানো হইলো এবং এটা আসলে নর্মাল যে কোনো ট্রিপেই কাজটা করা যায়। আর একটা জিনিস না বললেই নয় যে কেন এত খাবার দাবার নিয়ে আসা। বাংলাদেশের সাথে আমাদের এইখানে এই একটাই পার্থক্য, কারণ বাংলাদেশে যখন ঘুরতে যাইতাম, অনেক ঘুরতাম আমি, ওইখানে এই খাবারের চিন্তাটা করতে হয় না, যে দ্বারাই খাওয়া যায়। কিন্তু এইখানে যেহেতু হালাল অপশন নাই, অতএব খাওয়াটা আমাদের সাথে করে নিয়ে যেতে হয়, যত বড় ট্রিপই হোক, অল্প হোক বড় হোক, সবসময় এই এক্সট্রা ঝামেলাটা করতে হয়। এটা এখন অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এই ট্যুরের মনে হয় এটাই শেষ ভিডিও। আবার কখন কোথাও যদি ঘুরতে যাই, যদি ইচ্ছা হয় আবার দেখা গেল ব্লগ করব। সবাইকে ধন্যবাদ সবার কমেন্ট এবং রিয়াকশন দেখানোর জন্য। আল্লাহ হাফিজ।